আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এখন আছি আমার উচ্ছের জমিতে বা করলার জমি। মাশাআল্লাহ, গাছের গ্রোথ দেখুন কত সুন্দর। অলরেডি জালেও চলে আসছে, হয়ে গেছে এই যে। তা আজকে আমি আমার করলা গাছে আমি পঞ্চম স্প্রে দেব। এটা হচ্ছে ছত্রাকনাশক কপাল। আজকে দেবো কপাল, আর সেই সাথে কীটনাশক দেবো ভার্টিম্যাক্স মাকড়ের জন্য, আর তার সাথে ইমিডাক্লোপিড এর হচ্ছে আপনার ইমিটাপ, এই ইমিটাপটা দেবো আজকে। ইমিটাপটা পার লিটার 1 মিলি করে দেবো, আর ভার্টিম্যাক্স 1.5 মিলি করে দেবো পার লিটারে, আর কপারটা দেবো পার লিটার 2 গ্রাম করে। কারণ আমাদের এখানে কয়দিন আগে বৃষ্টি হয়েছিল, তার জন্য কিছু পাতা দেখা যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে, আর এই কপারটা দিলে এই হলুদ হওয়াটা কমে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। আর সেই সাথে আমি গাছে যেন কীটনাশক দেওয়ার কারণে যেন গাছ দুর্বল না হয়ে যায়, তার কারণে আমি এই এনকেপিএসটা দেবো, আমেরিকান এনকেপিএস, যেন গাছ বসে না যায়, গাছের গ্রোথ যেন অ্যাকুরেট থাকে, এটা দেবো ইনশাআল্লাহ। আর সেই সাথে আরেকটা দেবো, কিছু থ্রিপসের আক্রমণ দেখা যাচ্ছে হইতে, সেই সাথে আমি দেবো অটোমিডিয়া, এটা দেব। এটা হচ্ছে আপনার অটোক্রুফ কেয়ার লিমিটেডের একটা এটা মূলত অ্যাসিড, এটা হচ্ছে ইমিডাক্লোপিড আর এসিফেট 45%, আর ইমিডাক্লোপিড 25% থাকার কারণে এটা ভালো। সাদামাছি ও মশা, জাপ পোকা, এগুলোর খুবই ভালো কাজ হয়। তো এটাও দেবো, সাথে ইমিটারও কাজ হয়, কিন্তু এই দুইটা একসাথে মিক্স করে দিলে খুব একটা ভালো কাজ হবে। থ্রিপস, সাদামাছি, যাবতীয় যা পোকা আছে সবই কাজ হবে ইনশাল্লাহ, আশা করি। এই কারণে আজকে এই 5টা একসাথে আমরা স্প্রে দেবো। এই পাঁচটা একসাথে আমরা ইনশাল্লাহ স্প্রে দেবো। এই যে, আপনারাও দিতে পারেন, এটা গাছে কোনো ক্ষতি আসবে না আশা করা যায়। আমি এইভাবেই ব্যবহার করি, কারণ গাছের কন্ডিশন দেখেই স্প্রে করি। আর